একদম চুপ। আমার সুন্দর জীবনে আমার পরিবারে তোমাকেও তো চাইছিলাম আমি। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। সো আমার 1 সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে। আমি কেন তোমাকে পেলাম না? যে তোমাকে চাইলো না সে কেন পেলো? আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসে তোমাকে ছাড়া। জীবনটা অনেক সুন্দর, অনেক দামি। ভালোবাসুন জীবনকে। যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার না। যদি সে আপনারই হতো আপনাকে ছেড়ে কোনোদিন যেত না। আচ্ছা আমি ওর জন্য কি করে নাই বলতো? আমি একটা মেয়ে হয়ে ওর জন্য সবকিছু করলাম, আর ও আমাকে ছেড়ে দিয়ে একটা অন্য মেয়েকে বিয়ে করে ফেললো। নিউটি আমার সাথেই কেন এরকম করে? আমারও তোমারই লাগবো। আমার হাসি কান্না দুঃখ সবকিছুতে আমার তোমারই লাগবে। আমি তোমার সাথে থাকতে পারবো না এই জীবনে। আমি যদি কারো হই যেটা তোমারই হবো, আর কারো না। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে দেখবো রাতারাতি ভাইরাল হওয়া কিছু স্যাড এবং ইমোশনাল ভিডিও। তো গাইস, ভিডিওটা সম্পূর্ণ না টেনে অবশ্যই ভিডিওটা দেখুন। ভিডিওগুলো খুব কষ্টদায়ক হতে চলছে। তো আমরা দেখবো মোট 30টা ভিডিও। তো গাইস চলুন আমরা এখন দেখবো 1 থেকে 10 নাম্বার ভিডিও। আমাকে কেউ ঠকায়নি, আমি নিজেই ঠকেছি। কারণ বিশ্বাস কোনো একটা ভুল মানুষকে করেছি। যাকে সবার থেকে আলাদা ভাবছি সে এখন ওটা বুঝাই দিছে যে দুনিয়াতে সবাই এক, কেউ আলাদা না ভাই। আমরা তো কাল্লা, তাহলে কেমনে মায়াগো লাগবো বালা? যে স্বার্থের জন্য তুই আমার ভালোবাসছিস না, যে স্বার্থের জন্য তুই আমার ছাইরা গেছিস না, যে স্বার্থের জন্য তুই আমার কষ্ট দিছিস না, যে স্বার্থের জন্য তুই আমার সাথে বেঈমানি করছিস না, যে স্বার্থের জন্য তুই আমার রাস্তার পাগল বানাইছিস না। ও আমি পাগল, আরে বেঈমান। তোর যদি মন থেকে ভালো না বাসতাম তাহলে কোনোদিন পাগল হতাম না। বেঈমান। কতটা আঘাত নিয়ে নিজেকে বদলাইছি সেটা শুধু নিজেই জানি। In English we say our relationship is over, but in Bangla এত মায়া কইরা ভালোবাসাও আমি তোমারে হারাইলাম। অনেক মেয়ে জানেই না পুরুষ কেমন। পুরুষ হলো লতা পাতার মতো, যত যত্ন করবেন ততই জড়িয়ে ধরবে। পৃথিবীতে ওই মেয়েটাই ভাগ্যবতী যাকে হারানোর ভয়ে একটা ছেলে কান্না করে। ক্ষমা করে দিও আমাকে। আমি তোমার জীবনে ভালো মানুষ হতে পারলাম না, কিন্তু একদিন তুমি নিজে বলবা আমি মানুষটা সবার থেকে আলাদা ছিলাম। যেখানে আমাকে সবাই ঠকায় সেখানে আমাকে ঠকানোর অধিকার তো আমার প্রিয় মানুষেরও আছে, তাই সে আমাকে ঠকাইছে। তো আপনার কাছে 1 থেকে 10 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 10 থেকে 20 নাম্বার ভিডিও। তুমি রেখে দিলে আমার যাওয়ার সাধ্য হবে বলো? একটাই তো তুমি, চলে গেলে আর খুঁজে পাবো কোথায় আমি? আচ্ছা আমি ওর জন্য কি করে নাই বলতো? আমি একটা মেয়ে হয়ে ওর জন্য সবকিছু করলাম, আর ও আমাকে ছেড়ে দিয়ে একটা অন্য মেয়েকে বিয়ে করে ফেললো। নিউটি আমার সাথেই কেন এরকম করে? মন দিয়া ভালোবাসলে যদি চোখ দিয়া পানি ঝরে, তাহলে এমন ভালোবাসা না আসুক আমার মতো অন্য কারো জীবনে। স্বামী জান, দম বন্ধ হয়ে যাওয়ার মতো যন্ত্রণা তুমি আমারে দিলা, অথচ তুমি আমাকে বলছিলা তোমার কষ্ট আমার সহ্য হয় না। টিভি রিমোট যেমন ক্লিকে ক্লিকে চ্যানেল বদলায়, নারীও ঠিক তেমনি একটু পর পর মন বদলায়। তাই সাবধান, নারী কখনো এক পুরুষ আসক্ত হয় না। আমি জানতেও চাই না তুমি কি করো না করো, আমার কিচ্ছু যায় আসে না,
কারণ আমি জানি আমি ভুল মানুষটাকে ভালোবাসিনি। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে। তুমি ছেড়ে যাওয়ার বাহানা খুঁজছিলে, আমি না হয় একটু রাগ দেখিয়ে তোমার কাজটা সহজ করে দিলাম, বুঝলা জান? কষ্ট তো তারাই দেয় যারা কলিজার ভেতরে জায়গা নেয়। কাঠের চশমা চোখে লাগিয়ে আর কত নতুন নতুন স্বপ্ন দেখবা? পরিবারের মানুষ তোমাকে কতটা ভালোবাসে সেটা 22-23 বছর পার হলেই বুঝবা। এবার তুমি আমাকে একটা কথা দিবা? বলো। আজকের পর থেকে আর কাঁদবা না আমার জন্য, শুধুমাত্র আমাদের ভালো মুহূর্তগুলো মনে করবা, আর যখনই আমার কথা মনে পড়বে একটু হাসো প্লিজ। তো আপনাদের কাছে 10 থেকে 20 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিও সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। তো আমরা এখন দেখবো 20 থেকে 30 নাম্বার ভিডিও। আমার রাগ, ভালোবাসা, অভিমান সবকিছু অনেক সাধারণ। আমি সাধারণ ঘরের একটা মেয়ে। অসাধারণ শুধু ছিল তুমি, যেটা আমার আর লাগবে না। লাগবে না আমার তোমাকে। আমি ভালো আছি তোমাকে ছাড়া, ভালো থাকবো। আপনার জন্য আমি কি না করছি, পাগলের মতো হয়ে গেছি আপনার জন্য। মা বাপের হাতে কত মায়ের খাইছি, আর আপনি আমাকে এখন চিনেনই না। যাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। আমার হইবা না, আগেই বলে দিতে পারতাম। এত গভীরে না গিয়ে কষ্টের পরিমাণটা সীমিতই রাখতাম। আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে, আমার লাগটাই খারাপ। সে 3 মাস পরে ফোন দিয়ে বলে, জান তুমি কেমন আছো? বিষয়টা এমন হয়ে গেল না, বুকে ছুরি মেরে বলে, জান তুমি ব্যথা পাইছো? আচ্ছা সত্যি করে বলো তো, এখন যাকে আপন করে নিয়েছো সে কি আমার মতোই তোমাকে ভালোবাসে? যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলতে শিখবেন, ঠিক তখনই দেখবেন সম্পর্ক শেষ। এবার আর আমি আপনার রাগ ভাঙাতে যাব না, সোজা ওই পারে চলে যাব, টেরো পাইবা না। সরি, পারলে ক্ষমা করে দিও আমায়। অনেক জ্বালিয়েছি তোমায়, সবসময় বিরক্ত করতাম। হ্যাঁ, তবে এবার ভালো থেকো, আর বিরক্ত করব না তোমায়। তো আপনার কাছে 20 থেকে 30 নাম্বার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে কমেন্ট করে বলে যাবেন। তো গাইস, আমরা এখন 20 থেকে 30 নাম্বার ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ করতে চলেছি। তো গাইস, এরকম ইমোশনাল এবং স্যাড টিকটক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো গাইস, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো স্যাড টিকটক ভিডিও নিয়ে।